সামনে কয়েকদিন পরে দুর্গা পুজো আসছে। এই হিন্দুদের থেকে মুসলমানদের ভিড় ওখানে বেশি হয়। আরে ওরা তো ওদের ঠাকুরকে পূজা করতে যায়, ওরা ওদের মূর্তিকে পূজা করতে যায়, ওরা ওদের মাবুদকে ইবাদত করতে যায়, কিন্তু তোমার মাবুদ তো এইটা। এই হারামখোর ছেলে, তুমি কেন গেলে একবার বলো? ও জায়গাটা তো তোমার জন্য ছিল না, ও জায়গাটাতে তোমার যাওয়ার কোনো অনুমতি ছিল না। এই শয়তানের খালাতো ভাই এরা তো ঠাকুর দেখতে যায় না, এরা দেখতে যায় জ্যান্ত ঠাকুর। দাড়ি রেখেছে, বিরাট কোহলি রেখেছে স্টাইল দিয়ে, এরাও বিরাট কোহলির মতন স্টাইল দিয়ে দাড়ি রাখছে। তোকে রাখতে কে বলেছে বে হারামখোর? তোকে রাখতে কে বলেছে? রাখতে হবে না তোকে। ওবি আচ্ছা, দাড়িটাকে মজাক বানাও যে দাড়ি আল্লাহ রসুলের সুন্নাহ, যে দাড়িতে খুর চালালে আল্লাহর নবী বলে আমার গলাতে খুর চালানো হয়, তুমি সেই দাড়িটাকে নিয়ে মজা করো। আমার আল্লাহওয়ালা বন্ধু, দুঃখ নেবেন না। আপনি রাখেন না আলাদা বিষয়, কিন্তু রেখে তার উপরে আপনি ওই রকম ভাবে স্টাইল মারতে আপনাকে কে বলেছে? আল্লাহ পাক শুনিয়েছে। ঢোক একবার। আমার ফেরেশতা রেডি হয়ে আছে। কেমন? সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কবরে ধোলাই করার জন্য যে ফেরেশতাগুলো রাখা আছে, আল্লাহ বলে চোখে তারা অন্ধ হবে, কানে তারা শুনবে না, আর মুখে তারা বোবা হবে কোনো কথা। আর র্যাম্পার খালি চালিয়ে যাবে, কিছু দেখতে পাবে না। আয় শোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আল্লাহ পাকের নবী বলে বান্দা উম্মত তোমরা শুনে নাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি নবী, আমি শুনিয়ে দিলাম আসমান থেকে যে কিতাবটা নাজিল হয়েছে, যার নাম হলো কালামুল্লাহ, ও কোরআনটাকে তোমরা মেনে নেবে। আমি নবী আমার সুন্নাহগুলোকে মেনে নেবে। জীবনে কোনো দিন বিপদে পড়তে হবে না, রিজিকের চিন্তা করতে হবে না, অন্য কোনো কিছু ভাবনা করতে হবে না। বলে হুজুর নমুনা কোথায় বলো? কোরআন মেনে নিলে রিজিকের চিন্তা হবে না, নামাজ পড়লে রিজিকের চিন্তা হবে না, সুন্নাহ মেনে নিলে রিজিকের চিন্তা হবে না। কোথায় বলেছে এটা একবার কোরআন থেকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা চলো কোরআন খোলো। তাব্বাত লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা যখন আমার ইবাদতটা করে নিয়েছে, আমার কোরআনটা বান্দা মেনে নিয়েছে, আমার রাসূলের সুন্নাহ বান্দা মেনে নিয়েছে, তো আমি আল্লাহ শুনিয়ে দিলাম বান্দার জন্য দুটো নিয়ামত দুনিয়াতে দেওয়া হবে। জোরে বলেন কি কি? আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। এক নম্বরে বান্দা ক্ষুধা লাগলে খেতে দেব, ভুকা তোমাকে রাখবো না। আর দ্বিতীয় নম্বরে বিপদে আপদে মুসিবতে সাহায্য করব, একা ছেড়ে দেব না। আজকের তামাম বিশ্বে মানুষ এই দুটো কাজের জন্য এত খাটাখাটনি। হ্যাঁ না না, ভোর 5টার সময় উঠে কোদাল ঘাড়ে করে নিয়ে মাঠের মাঝখানে, এই গরম, ইস 40-45 ডিগ্রি সেলসিয়াস গরম, এই গরমের মধ্যে মাঠে গিয়ে 40-45-50 বছর বয়স মাটি কোতাচ্ছে। কেন? কি করব বাপ, কাজ না করলে তো সংসার চলবে না, তাই কাজ করছি। কাজ করলে কিছু টাকা পাবো, ওর থেকে সংসার চলবে, দুটো খেতে পাবো, ভালো মন্দ দুটো খাবো, ভালো মন্দ দুটো পরবো। হ্যাঁ না না, এক নাম্বার ভালো মন্দ খেতে পাবো, দ্বিতীয় নাম্বারে একটু সম্মান ইজ্জত পাবো। এই দুটো কাজের জন্য আমি এত খাটাখাটনি, এত কিছু, এত রাত জাগা, এত সব।
আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা টেনশন নিতে হবে না, আমি আল্লাহ শুনিয়ে দিলাম। ওই মালিকের ওই ঘরের রবের ইবাদতটা করে নাও। কোন ঘরের? ও কাবা শরীফ, যে কাবা শরীফ নামে যে ঘরটা আছে মক্কাতে, কালো পাথর দিয়ে যে ঘরটা, কালো কাপড় দিয়ে কলমা লিখে যে ঘরটা মোড়ানো আছে, ওই ঘরের মালিককে তুমি মেনে নাও, ওই ঘরের মালিকের ইবাদতটা করে নাও। আর ওই রব পাঠানো যে নবীটা, ওই নবীর সুন্নাহগুলোকে মেনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব, তোমাকে টেনশন নিতে হবে না। আর তোমার দিকে কেউ আঙুল তুললে হাত মুচড়ে ভেঙে দেব, সদার আগামী আর রাখবো না। মুসলমান এখনো বিশ্বাস করতে পারলাম না। যদি বিশ্বাস করে নিতাম তাহলে আমাদের আর এই রকম হাল কিন্তু হতো না। আমরা এখনো বিশ্বাস করতে পারলাম না। যদি বলেন হুজুর বিশ্বাস করেছি, তাহলে বুকে হাত দিয়ে বলেন, যদি আমরা বিশ্বাস করে নিতে পারলাম, কে কে গত বছর দুর্গা পূজার মণ্ডপে গেল একবার বলো। সামনে কয়েকদিন পরে দুর্গা পুজো আসছে, এই হিন্দুদের থেকে মুসলমানদের ভিড় ওখানে বেশি হয়। আরে ওরা তো ওদের ঠাকুরকে পূজা করতে যায়, ওরা ওদের মূর্তিকে পূজা করতে যায়, ওরা ওদের মাবুদকে ইবাদত করতে যায়, কিন্তু তোমার মাবুদ তো এইটা। এই হারামখোর ছেলে, তুমি কেন গেলে একবার বলো। ও জায়গাটা তো তোমার জন্য ছিল না, ও জায়গাটাতে তোমার যাওয়ার কোনো অনুমতি ছিল না। এই শয়তানের খালাতো ভাই এরা তো ফাটক ঠাকুর দেখতে যায় না, এরা দেখতে যায় জ্যান্ত ঠাকুর। কোন ঠাকুর? কোন যেটা ঘোরাঘুরি করে ওই জ্যান্ত ঠাকুরগুলো। আল্লাহর কসম ওরা এত যায় না। এ মুসলমানের ছেলেরা যেভাবে ওখানে গিয়ে ভিড় হয়, রাতের অন্ধকারে ওরা বাড়ি চলে যায়, এরা গিয়ে মণ্ডপ চৌকি দেয়। ওরা পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে, সর্বজনীন দুর্গা উৎসব। দুর্গা উৎসবটা সবার জন্য। জোরে বলেন, কথা বলে না। সবার জন্য? সবার জন্য হতে পারে না। ওটা তো ওদের জন্য, ওরা ওখানে ইবাদত করবে, ওটা ওদের ইবাদতের কাজ, ওটা ওদের ওখানকার ওদের যেটা হুকুম সেটা ওটা করবে। কিন্তু মুসলমান তুমি তো এই কাজটা করতে পারো না। মুসলমান কোনোদিন ও জায়গাতে যেতে পারে না, মুসলমান জীবনে কোনোদিন ও জায়গায় যাওয়ার নাম করতে পারে না। আর একটা কথা বলি শুনে নেন, ওই পুজোর অনুষ্ঠান থেকে, ওই সব অনুষ্ঠান থেকে আমাদের অনেক ভাই আছে, আমরা কি করি, ওখান থেকে খাবার কিনে আনি, বিবির মুখে তুলে দিই, বাচ্চার মুখে তুলে দিই, আহালদের মুখে তুলে দিই। ওই খাবারটা আপনার জন্য খাওয়া হারাম, ওটা কোনো দিনের জন্য খেতে পাবেন না। এই আল্লাহওয়ালা বন্ধুরা একবার ভালো করে শুনে নেন, মুসলমানদের জন্য এ সমস্ত কাজ হতে পারে না। মুসলমানদের খুশির দিন হলো ঈদের দিন। বছরে দুটো খুশির দিন আসে, দুটো ঈদের দিন। তুমি ঈদের দিনে খুশি করো, তোমার খুশিতে আল্লাহ খুশি হয়, তোমার খুশিতে রসুল খুশি হয়, তোমার খুশিতে তামাম পৃথিবী খুশি হয়, তোমার খুশিতে সবাই খুশি হয়। আর তুমি যদি খুশির জন্য ওদের জায়গাতে যাও, তাহলে আল্লাহ পাক তোমাকে কোনোদিন ছেড়ে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে শোনাচ্ছে, বেটা শুনে নাও, আয় আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, তুমি শুনে নাও, ওই জায়গাতে কোনোদিন তুমি যাবে না, শিরক কোনোদিন করবে না, বিদআত কোনোদিন করবে না। কারণ শিরক হলো সবথেকে বড় গুনাহ, এর থেকে বড় গুনাহ আর কিছু হতে পারে না। ওখানে শিরক হয়, ওখানে আল্লাহ পাকের জায়গাতে অন্য কাউকে বসানো হয়। আর মুসলমানের ছেলেরা ও জায়গাতে গিয়ে ঘুরে বেড়ায়, নিজেকে দাবি করে আবার মুসলমানের ছানা। একবারও ভেবেছে? আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আয় আল্লাহওয়ালা বন্ধু সোনার চাঁদ ভাইয়েরা, একবার বুকে হাত দিয়ে একটুখানি ভাবেন, আমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় দুনিয়াতে পাঠালেন, যেই সময়টার নাম হলো জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জোরে বলেন, সবাই কথা বলেন। জাহিলিয়াতের যুগ। ওই সময়টাই এমন ছিল, মক্কার কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা পর্যন্ত উলঙ্গ হয়ে তারা কাবা শরীফকে তাওয়াফ করত। এতটা নিচে পর্যায়ে নেমে গিয়েছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, হাবিব যাও, আর হবে না, উম্মতকে বাঁচিয়ে নাও, উম্মতকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দাও, উম্মতকে জাহান্নামী থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ নবী দুনিয়াতে এলেন, 40টা বছর এমনি কেটে গেল, 40টা বছর নবী এমনি জীবনের বাল্য জীবনটা কেটে গেল। 40 বছর পরে যখন নবীর উপরে প্রথম কোরআনের আয়াত নাজিল হলো, আয়াতটা কি ছিল কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন? কেউ নাই? এই আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন না যে কোরআন প্রথম কোরআনের আয়াত কোনটা নাজিল হয়েছিল? আলেম যারা আছেন তাদেরকে বলতে হবে না। আমার আল্লাহওয়ালা বন্ধু, এটাও এখনো আমরা জানলাম না যে প্রথম রসুলের উপরে কোরআনের কোন আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ নবী হেরা গুহাতে যখন ছিল, জিবরিল আমিন এসে চলে এলো, জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়েন। আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, আমি জানি না। জিবরিল আমিন বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, এত জোরে জড়িয়ে নিলেন, আল্লাহর নবী বলেন আমার মনে মনে হয় আমার বুকের হাড়গুলো যেন সব একটা একটা করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শোনাচ্ছে, হাবিব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে শুরু করেন। তো আল্লাহর নবী শোনাচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। শুরু করলেন। আল্লাহর নবীর গায়ে জ্বর এসে গেল, আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন, আম্মা জান খাদিজাকে ডাকলেন, খাদিজা জাম্মিলুনি দাসিরুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, খাদিজা আমার অনেক জোরে জ্বর এসেছে, আমার অনেক ভয় করছে। আজকে আমি একজনকে এরকম দেখলাম যে আমি রাসূল আমাকে এরকম দেখা দিল, আমাকে এই কবিতাগুলো এই জিনিসগুলো আমাকে দিয়ে গেল। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনে কারোর সঙ্গে কোনো অন্যায় করেন নাই, আপনি জীবনে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে আমি দেখি নাই, আপনার সঙ্গে কোনো খারাপ কিছু হবে না, আপনি টেনশন নেবে না। আল্লাহর নবী শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছে, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির। এই কামলিওয়ালা কম্বলওয়ালা, এই কামলিওয়ালা কম্বলওয়ালা, আর ঘুমালে চলবে না, আর তোমার প্রভু সবার বড়, এটাই করো ঘোষণা। আল্লাহ নবী চিন্তা করছে, আল্লাহ কি বলবো, আমি তো কিছু জানি না, কি মানুষকে কি শোনাবো, কি বলবো মানুষকে, ওটাই তো বুঝতে পারছি না। আল্লাহ পাক আবার পাঠিয়ে দিলেন জিবরিলকে, বললেন হাবিব টেনশন নিতে হবে না। বলেন কেন টেনশন কেন নেব না বলো? তো কোরআন নকল করছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি রহমান পাঠালাম কোরআন, আর বানালাম তোকে রে বান্দা, শেখালাম বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়ান কে শিক্ষা দিচ্ছেন? জোরে বলেন, কথা বলে না, জোরে সবাই বলে আল্লাহ। তাহলে বায়ান শিখিয়েছেন আল্লাহ। কি বায়ান শিখিয়েছেন? ভেবে বলে কি শিখিয়েছে? কোরআন। বায়ান করতে বলেছেন, কিসের বায়ান? জোরে বলে কোরআনের বায়ান। হাবিব কোরআনের বায়ান করো। আমাদের বায়ান কিসের হয়? আমাদের জলসায় বায়ান কিসের হয়?
দুনিয়ার কোন পীর সাহেব কি করেছিল ওই সব বায়ান আমাদের জলসাতে হয়। সুবহানাল্লাহ, মানুষ কেঁদে কুল কিনারা কিচ্ছু পায় না। পীর সাহেব সারা জীবন এত ইবাদত করেছিল, আরে পীর সাহেব ইবাদত করেছিল তো তোমার কি হয়েছে, তুমি কি করেছো সেইটা ভাবো না। এ মুসলমান ওটা ভাবে না, নিজে কি করছে নিজের দিকটা ভাবে না। দাদা হুজুর বেশাক আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি বেশাক আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী বেশাক আল্লাহর ওলি, পাঁচ হুজুর আল্লাহর ওলি। আরে তানাদের কথা ছাড়েন, তানারা ইবাদত করে তানারা তো আল্লাহর পিয়ারা হয়ে গেছে। আল্লাহ পাক এজন্য শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই দুনিয়ার ওলিয়া উলিয়াদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ তো এটা বলে নাই যে মুরিদেরও কোনো ভয় নাই। আই সোনার বন্ধু, আল্লাহ এটা বলেছে? আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ বলেছে আউলিয়াদের কোনো ভয় নাই। তো তুমি ওই নিয়ে পড়ে আছো সারা জীবন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। বলে বছরে একবার করে খালি আজমির যাব, বাস খেল খতম, দোকান বন্ধ। খোদা বলে ধুনে দেবো, একবার ঢুকে দেখ, ঢুকে দেখ। বলে কেন? চলেন কোরআন নোট করেন, আপনি আয়াত নোট করেন, আমি বলে দিচ্ছি আপনাকে। কোরআনে পাকের পারা নাম্বার 21 আল্লাহ পাক শোনাচ্ছেন, কি শোনাচ্ছেন? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিনকে সবাই যেদিন এক জায়গাতে ডাকা হবে, জিন ইনসান সবাইকে এক জায়গাতে ডাকা হবে, সমস্ত মানুষ এক জায়গাতে থাকবে, নবীও থাকবে, ওলিও থাকবে, সাহাবা থাকবে, ভোটার থাকবে, ক্যাডার থাকবে, নেতা থাকবে, সবাই যেদিন এক জায়গাতে হবে সেদিন আমাকে ডাকা হবে। ডেকে বলবে, এই সাইদ বল, কার কথা শুনে দুনিয়াতে চলেছিলিস? বলবে, খোদা রব্বানা, আমি হুজুরের হাত ধরে সারা জীবন চলেছিলাম। কি আল্লাহ, অমুক হুজুরের হাত ধরে সারা জীবন ছিলাম, অমুক হুজুরকে নিয়ে সারা জীবন পড়েছিলাম। আল্লাহ পাক সেদিনকে বলবে, ডাক্তার হুজুরকে আজকে আমার সামনে ডাক। সেদিনকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না, যদিও পাওয়া যায় সামনে এসে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা। ভালো করে নোট করেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আজকের জিন হোক আর ইনসান, কে করেছিল ডাক আজকের তাকে দেখবো আমরা একবার। মুসলমান একবারও তুমি এটা ভাবলো না আমি কবরে বাঁচবো কি করে, এটা ভাবে না আমার উপায় কি হবে, এটা ভাবে না। নবী সারাটা জীবন এটাই ভেবেছিল আমার উম্মত কি করে ভাববে। আর আমি আর আপনি সেই নবীর উম্মত হয়ে বছরে একবার করে নবী দিবস করি, আর সারা বছর আর মসজিদে কোনো হুঁশ নাই, ও মসজিদের দিকে মুখ করে শোয় না জীবনে। বছরে একবার করে নবী দিবস করে মনে করছে ব্যাস খেল খতম, আমি তো নবীর আশিক হয়ে গেছি, নবীর দিবানা হয়ে গেছি। কিয়ামতে নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু হাউজে কাউসারের পানি মিলবে? আল্লাহ পাক সেদিন, আল্লাহ পাকের রাসূল সেদিন কাউসারের পানি দিতে যাবেন। আল্লাহ পাকের ফেরেশতা এসে বলবেন, আল্লাহ রাসূল দাঁড়ান, দেবেন না, দাঁড়ান, একটু ওয়েট করেন। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হাতের দিকে একবার তাকান, একবার ভালো করে দেখেন আর হাতের দিকে। উম্মত ছিল। আল্লাহ আপনি উম্মত রাখেন, যে উম্মত সারা জীবন আপনাকে দেখলো না, যে উম্মত সারা জীবন আপনার দিকে দেখলো না, আপনি কেন তার দিকে আজকের দেখছেন? তার কথা আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার উম্মতের কথা ভাবেন। সেদিন বলবে উম্মত কারা? বলে উম্মত হলো তারা আমার দেওয়ার রাস্তায় চলেছিল যারা, উম্মত হলো তারা কোরআন মেনে নিয়েছিল যারা, উম্মত হলো তারা রাসূলের সুন্নাহ মেনে নিয়েছিল যারা, উম্মত হলো তারা রাসূলের সুন্নাহ মনে করে টুপি মাথায় দিয়েছিল যারা, উম্মত হলো তারা রাসূলের সুন্নাহ মনে করে সুন্নতি লেবাস পরেছিল যারা, উম্মত হলো তারা রাসূলের আদর্শের উপরে নিজের জীবনটাকে পরিচালনা করেছিল যারা। সেদিনকে আল্লাহ রাসূল সেদিনকে বলবেন, আল্লাহ পাক কোরআন নকল করছেন, কোরআনে পাকের আয়াতে শোনাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু
হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আল্লাহর নবী বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, ওগো আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সারা জীবন যার মধ্যে কোরআনটা এলো না, সারা জীবন যে আমি নবী আমার সুন্নাহ মানতে পারলো না, আমি নবী আজকের উম্মত বলে দাবি করলাম না, ঝাঁটা মেরে জাহান্নামে দাও, আমি রাসূল তার জন্য সুপারিশ করব না। বলে নবী যখন এই রকম বলবে উপায়টা কি হবে একবার ভাবেন। কোরআনের আগের আয়াতটা লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইয়া'আযু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এসব আয়াতগুলো সামনে আসলে না, আলেম যদি থাকে জিজ্ঞাসা করেন কলিজা ফেটে যায়, চোখ থেকে রক্ত আসে। কি বলছেন? ওয়ায়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবী যাদেরকে উম্মত বলে অস্বীকার করে দেবে, সেদিন তারা পাগল হয়ে যাবে। কি করবে? কোরআন বলে সেদিন তারা নিজের হাতগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবে, কামড়ে কামড়ে কোনুই পর্যন্ত খেয়ে ফেলবে, নিজের কোনো হুঁশ থাকবে না, চিবিয়ে চিবিয়ে নিজের হাতটা নিজে কোনুই পর্যন্ত খেয়ে ফেলবে। জিভটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে, জিভটা ঝুলতে ঝুলতে কুকুরের মতন হয়ে যাবে। ক্লান্ত কুকুর যখন রোদের উপরে হেঁটে যায় তখন দেখবেন জিভটা বার করে হাঁপাতে হাঁপাতে যেমন হেঁটে যায়, সেদিন কিয়ামতের ময়দান হবে, মুসলমান ওই রকম জিভটা নাভি পর্যন্ত চলে যাবে। কুত্তার হাল সেদিন হবে ওই রকম ভাবে সেদিন হাঁপাবে, হাতটা কোনুই পর্যন্ত খেয়ে ফেলবে, মাথাটাকে পাথরের গায়ে ঠুকতে থাকবে আর চিন্তা করবে ওরে কপাল পড়া হতভাগা নালায়েক কামিনা, কেন নবীর কথা মানলি না, কেন নবীর সুন্নাহগুলো মানলি না, কেন আলেমদের কথা মানলি না, কেন আলেম ওলামাদের কথাগুলো শুনে নিলি না। যদি সেদিন শুনে নিতিস তাহলে আজকের আর কপাল ঠুকতে হতো না। বলে এটা কোথায় বলেছে বলো? বান্দা সেদিন স্বীকার করবে রব্বানা, আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে ওগো খোদা রব্বানা, আমাদের মসজিদের একজন ইমাম ছিল, কোনোদিন আমাদেরকে কোরআনের কথা বললো না। বলে না বলে না বলে না বলে না বলে। এখন সেদিনকে বলবে রব্বানা, ইমাম রেখেছিলাম একখানা, চাকরির ভয়তে কোরআনের কথা মেম্বার থেকে বলতো না। আল্লাহ বলবে ডাক মালটাকে, ডাক। আল্লাহ কি হয়েছে আল্লাহ একবার বলো তো। কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বাসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন কি আল্লাহ পাক বলবে হারাম কর, যা জাহান্নামে যা। হাত কামড়ে কামড়ে খাচ্ছে,
মদখদ্দের মতন খালি টলতেই আছে, খালি টলছে, পা এক জায়গাতে দাঁড়ায় না। আল্লাহ বলছে বেরো এখান থেকে, বেরো, আমার চোখের সামনে থেকে দূর হ। বলে হুজুর এটা বাড়াবাড়ি হয়ে গেল। আল্লাহ কি এরকম বলবে? কসম খোদায়ে পাকের আল্লাহ এই রকম বলবে। কি বলবে? ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিয়াসহাবিস সাঈর। কিয়ামত আল্লাহ পাকের সব থেকে কঠিন ভাষা হবে এইটা। কি? দূর হয় এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মতন বান্দাকে আমি আল্লাহ আমার নজরে দেখতে চাই না। যা জাহান্নামে বেরো এখান থেকে। তো সেদিন বান্দা যাবে, খুব আফসোস করবে, চিন্তা করবে, ইস আলেমরা বলেছিল কেন মানলাম না, যদি সেদিন মেনে নিতাম তাহলে আজকের অন্তত জাহান্নামী হতে হতো না। জাহান্নামের দরজার সামনে গিয়েছে, তো জাহান্নামের দারওয়ান যিনি আছেন ধরেছে, দাঁড়া। বলে কি মুসলমান? হ্যাঁ। শেষ নবীর উম্মত? বলে হ্যাঁ। জাহান্নামী কেন? কেন জাহান্নামী হলি বল? কি করব, দুঃখের কথা বল, কি আর বলবো, হয়ে তো গিয়েছে, আর কিছু বলার আছে? কেন? তোর কাছে কোনো নবী গেল না? না। কোনো ওলি? না। কোনো ইমাম? না। কোনো আলেম? না। শয়তান কোথাকার, এত বড় মিথ্যা কথা বলতে পারলি? বলে কেন? কোরআন কি শোনাচ্ছে? কি শোনাচ্ছে? আল্লাহ পাক শোনাচ্ছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। কেন জাহান্নামী হলি বল? তোর কাছে কি কোনো নবী এলো না? কোরআনের কোনো আয়াত কি তোর কানে কোনোদিন ঢুকলো না? সেদিনকে বলবে না, কোনো নবী আমাদের কাছে এলো না, বলবে সাহাবাও এলো না, ওলিও আমাদের কাছে এলো না। এসেছিল কয়েকটা মাওলানা, জলসায় এসেছিল, মনে মনে করেছিলাম এরা টাকার জন্য এসেছে, এদের কথার কোনো দাম রইল না। এরা তো টাকার জন্য জলসা করতে এসেছে, তাই কোরআনের কথাগুলো আমরা মেনে নিতে পারলাম না। বলে এটা কোথায় বলবে? কোরআন বলে ক্বালু বালা, এসেছিল মাওলানা আর বলেছিল কোরআনের কথা, আমরা হতভাগা মানতে পারলাম না। তো জাহান্নামী দারোয়ান সেদিন জানারা হবেন না, কি করবে জানেন? তারা নানির বাড়ির মতন আদর করবেন। বাচ্চারা নানির বাড়ি গেলে ছোট ছোট মামা খালারা থাকলে কি করে বলেন তো? ওই ছোট ভাগনা, ছোট ভাগ্নি যদি থাকে তো একজন হাত ধরে আর একজন পা ধরে নিয়ে এরকম দোলা দেয়, দেয় না? দেয় না? কি বলে? চাংদোলা। জাহান্নামের দারওয়ান যিনি হবেন ওরকম আদর করবেন, একটু একজন পা ধরবেন আর একজন কোরআনের মধ্যে এসছে মাথার এই চুলটা ধরবেন, এরকম ধরে আদর করবেন। এরকম আদর করতে করতে একদম ছুঁড়ে ফেলে দেবে। কতদিন লাগবে যে জাহান্নামের তলায় যেতে, এতে একমাত্র তিনিই ভালো জানেন, আমি জানি না। আমার আল্লাহওয়ালা বন্ধু, এজন্য ভালো করে শুনে নেন, কোরআনের কথাগুলো আজকের বলে যাচ্ছি। আমি তো জানি জীবনে আর এখানে দাওয়াত পাবো না, ইনশাল্লাহ এসেই যখন পড়েছে আপনাদের আর ছাড়ছি না। আমার আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক শুনিয়েছেন কি? তো সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বান্দা যদি সেদিন নিজেকে নিজে বলবে, একা একা কথা বলবে, ইস সেদিন যদি কোরআনটা মেনে নিতাম, আলেমদের কথা যদি একটু মানতাম, তাহলে অন্তত আজকের আর এইরকম হাল হতো না আমার। ইস নিজে নিজে কপাল ঠুকবে, হাতটাকে চিবিয়ে চিবিয়ে খাবে। সেদিনকে বান্দা বড় বিপদে পড়ে যাবে। আল্লাহ পাকের রসুলের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনারই উম্মত ছিলাম রসুল, আপনি তো দয়ার সাগর, আপনি তো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আমার দোস্তকে
রাষ্ট্রকে আমার বন্ধুকে এ জগতে পাঠিয়েছি তামাম বিশ্ববাসীর জন্য রহমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেদিন বান্দা বলবে আল্লাহ, সেদিন উম্মত বলবে রসুল আমি তো আপনারই উম্মত ছিলাম, আপনি একটু সুপারিশ করুন, আপনি একটু শাফাআত করুন আমার জন্য। জাহান্নামে যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, অনেক কঠিন আযাব, আমরা যেতে পারবো না, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। কোরআন তার বাস্তব নমুনা। ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। ওদিন যখন শুরু হয়ে যাবে, বান্দার নজরটা হঠাৎ করে ওই দিকেতে চলে যাবে, লাল ঘরের দিকে চলে যাবে। কোরআন বলে ওয়ারাআল মুজরিমুনা আন-নারা, মুজরিম যারা হবে, বেনামাজি যারা হবে, আল্লাহর দুশমন যারা হবে, রসুলের দুশমন যারা হবে, তাদের নজরটা লাল ঘরের দিকে চলে যাবে। এই লাল ঘর মানে জাহান্নামের আগুনের দিকে চলে যাবে। বান্দা অবাক হয়ে যাবে, চিন্তা করবে ওটাই মনে হয় আমার ঠিকানা। আর যদি ভালো কাজ করতাম তাহলে আমার ঠিকানা হলো জান্নাত, কোনো সমস্যা হতো না। وأوذي الكافرين مما في ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। বান্দা সেদিন চিন্তা করবে রব্বানা আজকের এটা কেমন বিচার বুঝতে পারলাম না। আর রাতের অন্ধকারে চুরি করে বিবির কাছে আদর করে বলেছিলাম তোর বাপকে একটা বাইক দিতে বলিস, এটাও ফেরেশতা ছাড়ে না। কি বুঝতে পারেন নাই? আল্লাহ চুরি করে কবে একটা সিগারেট খেয়েছিলাম ওটাও দেখি লেখা, চুরি কবে 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 কার আল ছিটেছিলাম ওটাও দেখি ফেরেশতা ছাড়ে না। আগে যদি জানতাম রব্বানা জীবনে কোনো অন্যায় করতাম না। আল্লাহ পাক বলে বান্দা এটা এখন ভাবলে কি হয় না, হবে না। সেদিন বান্দা বলবে রব্বানা এ তোমার কেমন বিচার পাবে আমি পাই না। আর ছোট বড় সব লেখা আছে, একটাও ফেরেশতা ছাড়ে না। আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দা আমি হলাম সব থেকে ভালো বিচারক, আমার থেকে ভালো বিচারক আর কেউ হতে পারে? আমাদের এলাকার পঞ্চায়েতের প্রধান হতে পারে না? এদের থেকে বড় 2 নম্বর মাল পুরো দুনিয়াতে আর দুটো হবে না। আমার আল্লাহওয়ালা বন্ধু মানে মাল যেদিকে ভোট সেদিকে, কোনো অসুবিধা নেই, যে মাল দেবে বিচার তার দিকে হবে। কিন্তু আল্লাহ বলে না, আমার বিচার হক। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নিশ্চয় আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য, আমার বিচার হক, আমার কথার উপরে কোনো নড়চড় হবে না। আর এটা যদি মুসলমান বিশ্বাস না করতে পারে, বেঈমান হয়ে মরবে, মুসলমান আর হবে না। এজন্য আল্লাহর নবী কিয়ামতের ময়দানে চলে এলো। সেদিন আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, তো সাহাবারা ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাতটা একবার দেখে দেন। জীবনে মাটিতে হাত গেল না, জীবনে সাজদা করলো না, জীবনে কান পর্যন্ত উঠলো না, জীবনে নাকে পানি দিল না, ওযুর কোনো গন্ধ দেখতে পাচ্ছি না। আর এই হাতে হাউজে কাউসারের পানি দিলে আমরা এটা ছাড় শুনবো না। বলে হুজুর এটা কেমন একটা এক্সাম্পল কি দেওয়া যায়? চলেন একটু ব্যাকে চলেন, আজ থেকে কয়েক হাজার বছর, লক্ষ মানে আপনার কি বলে বহু বছর আগে ফেরাউন নামে একজন আল্লাহর ওলি ছিল। হ্যাঁ না না
কে ছিল? ফেরাউন নামে একজন বদমাইশ ছিল, নিজেকে খোদায়ে দাবি করলো, আমার থেকে বড় খোদা আর কেউ হতে পারে না। আর মুসা নবী দাউদ দিয়ে দিয়ে অপারগ হয়ে গেল, আর পেরে ওঠে না। সময় যখন হয়ে গেল, মুসা নবীকে যখন তাড়া করলো, আল্লাহ পাকের হুকুমে মুসা নবী নদী পার হয়ে চলে গেল। ফেরাউন চিন্তা করলো ছাড়া যাবে না, আর আজকের ছেড়ে দিলে আমার রাজত্ব আর টেকানো যাবে না। তাই পানির মাঝখান থেকে চলতে গেল, পানির মাঝখান থেকে মাঝখানে চলে গেল। যখন মাঝখানে চলে গেল, আল্লাহ হুকুম করলো, পানি হুকুম দিয়েছিলাম আমি, আবার তোমার রাস্তায় চলে যাও, আর রাস্তা দিতে হবে না। মুসা নবী কিনারায়, ফেরাউন তখন মুসা নবী কিনারায়, ফেরাউন তখন ডুবে যায়। মুসাকে ডাক দিয়ে বলছে, ওরে মুসা শুনে নে, আমি তোকে ওয়াদা করছি, তুই আমাকে বাঁচিয়ে নে। যদি আমাকে বাঁচিয়ে নিস, আমি ডাঙায় গিয়ে তোর আল্লাহর উপরে ইবাদত, তোর আল্লাহকে আমি রব বলে মেনে নেব। কার আল্লাহ? কার আল্লাহ? কথা বলে না। কার আল্লাহ? মুসার আল্লাহ। ফেরাউনের আল্লাহ? ফেরাউনের আল্লাহ না। কত বড় শয়তান দেখেছেন? ও যদি ওই সময়, আল্লাহ জানে, ও যদি ওই সময় একবার বলতো, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, তুমি মাফ করে দাও, তো আমার আল্লাহ এত বড় রহমান, ফেরাউনকে ওই জায়গাতেই মাফ করে দিতেন। কিন্তু ও কি বলছে? মুসা তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি ডাঙায় গিয়ে তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। তো ফেরেশতা তখন দেখছে যে এ যা কাকতি বিনতি শুরু করেছে, তো আমার আল্লাহ এত বড় রহমান, এত বড় দয়ালু, এক্ষুনি মাফ করে দেবে। এক কাজ করেছে, কি করি? তো ফেরেশতা গিয়ে সমুদ্রের নিচে হাত পুড়ে দিয়ে কাদা তুলে নিয়ে আর ঠেসে দিয়েছে একেবারে, কি যেন মাল কথা বলতে না পারে। কারণ ও কথা বললে তো আল্লাহ মাফ করে দেবে, আর আল্লাহ রহমান। এখন ও যা শয়তানি করেছে, ওকে যদি মাফ করে তো ওকে মাফ করানো যায়? ফেরেশতারা চায় না যে আল্লাহ ওকে মাফ করুক, তাই ফেরেশতা কি করেছে? কাদা তুলে ঠেসে দিয়েছে। ও তখন পানিতে, এবারে ব্যাস খেল খতম। কোরআন কি শোনাচ্ছে? আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস। বিশ্ব মানব তোমরা শুনে নাও, একবার মিশরের দিকে তাকিয়ে দেখে নাও, আজও পর্যন্ত যাকে জাদুঘরে সাজিয়ে রেখে দিলাম, সারা জীবন ওই রকম ভাবে থেকে যাবে। নিজেকে খোদা বলে দাবি করলো, আজ পর্যন্ত কোনো পোকাতে তাকে খাবে না, হাওয়া নষ্ট করবে না, মাটি তাকে খাবে না, কোনো পোকা মাকড় তার দিকে নজর দিয়েও দেখবে না। লক্ষ লক্ষ বছর হয়ে গেল, মালের লাশটা এখনো পচে না। দুনিয়ার মানুষ মারা গেলে 3 দিন না হতে হতে পোকা শেষ করে দেয়, কিন্তু ফেরাউনের লক্ষ লক্ষ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত তার লাশে একটা পোকাতে একটা টাচ করে না। আল্লাহ বলে, এটা মুসলমানদের জন্য, তামাম বিশ্ববাসীর জন্য আমি দেখার জন্য একটা নমুনা করে দিলাম। এই আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, হাবিব একবার দেখে নাও। সেদিনকে আল্লাহ নবী হাউজে কাউসারের পানি দিতে চাইবেন, ফেরেশতা দেখবেন যে না, একে তো পানি দেওয়া যাবে না, কারণ হাউজে কাউসারের পানি এমন পানি যে এক ঢোক পান করবে তারা জীবনে কোনোদিন পানি পিপাসা লাগবে না। তো ফেরেশতা দেখবে, আল্লাহ একে তো পানি পান করানো যাবে না, এ তো সারা জীবন যা কষ্ট দিয়েছে আমার রসুলকে, সারা জীবন আল্লাহ তোমার হুকুম মানলো না, কোরআনের কাছেতে ছিল না, রসুলের সুন্নত মানে না, আজকের কাউসারের পানি পান করবে, এটা তো আমরা হতে দিতে পারি না।
তাই সেদিনকে আল্লাহর রসুলকে বলবে, আল্লাহ রসুল, আল্লাহ পাকের রসুল, আপনি এদেরকে পানি দেবেন না, আপনি এদেরকে দেবেন না, আপনার উম্মতদের দিকে আপনি দেখেন, এদের দিকে আপনাকে দেখতে হবে না, এদের বিচারটা আমরা দেখে নিচ্ছি। সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনাচ্ছে যে সেদিনকে আল্লাহ পাক এবার মুহাম্মাদে উম্মতে মুহাম্মাদি যারা এই রকম ছিল, আল্লাহ পাককে মানে না, রসুলের সুন্নাহ মানে না, তাদেরকে আল্লাহ পাক এইবার ডাকবে হিসাবের জন্য, বিচারের জন্য। কি বলবেন? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث রসুলা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে বাপজি কোরআনটা খুলে দেখতে পারো। কোরআন শুনিয়েছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিনকে সমস্ত উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে, আয় আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান, আমার সামনে এসো। সেদিনকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, মালাইকা শুনে নাও, ওর সারা জীবনের আমলটাকে একটা তাবিজ তৈরি করে দাও। একটা তাবিজ তৈরি করা হবে, গলাতে সেটা লটকে দেওয়া হবে। আল্লাহ পাক সেদিনকে ডাকবেন, আল্লাহ পাক বলবেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, চলো আমার সামনে এসো। তো বান্দা সামনে এসে হাজির হবে, বিচারের পাল্লা, বিচারের কুরসিতে রব্বে কারিম বসবে, তামাম বিশ্ববাসী সবাই সামনে থাকবে, হিসাব যারা হবে সামনে ডাকা হবে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, চলো তোমার আমলনামাটাকে একবার খুলে দেখো। বলে আল্লাহ আমলনামা কোথায় দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে গলাতে যেটা দেওয়া আছে খুলে দেখ বান্দা, ওটাকে আর ভুলিস না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামাটাকে নিজে দেখো, আর নিজে দেখে নিজের বিচারটা আজকের নিজেই করে না। বান্দা আমলনামাটাকে খুলে দেখবে, খুলে দেখে বলবে রব্বানা, আর এমন আমলনামা হবে আগে জানলে জীবনে অন্যায় করতাম না। বান্দা আমলনামা দেখবে, চোখ থেকে রক্ত চলে আসবে, জীবনে যা করেছিল ছোট বড় সব আমলনামা লেখা আছে। সেদিনকে আল্লাহ বলবে বান্দা আমলনামাটাকে দেখ। যারা আমলনামাটা ভালো হবে খুশিতে বান্দা লাফাবে আর বলবে আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়, আমার দাদা দাদি কোথায়, নানা নানি কোথায়, দেখো আমি ডানগাতে আমলনামা পেয়ে গেলাম। কিন্তু যারা আমলনামাটা খারাপ হবে বান্দা চোখ থেকে রক্ত চলে আসবে, আল্লাহ পাক তাদের আমলনামাটাকে বাম হাতে দেবে। এটাই আমরা শুনেছি, হ্যাঁ না না? যাদের আমলনামা খারাপ হবে বাম হাতে দেবে, তাই তো নাকি? কিন্তু আপনি খালি এটা শুনেছেন, কোথায় দেবেন এটা কিন্তু শোনা হলো না। যদি আলেম তাকে জিজ্ঞাসা করে নেবেন, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা ওর বাম হাতে আমলনামা দাও। তো আল্লাহ পাকের ফেরেশতা আমলনামা দিতে যাবে, আল্লাহ বলবে দাঁড়া মালাইকা দাঁড়া, এভাবে বাম হাতে আমলনামা দেওয়া যাবে না।
আল্লাহ কিভাবে তাহলে দেব একবার বলো না। আল্লাহ বলবে হাতটাকে ধরো। ফেরেশতা হাতটা ধরবে, এই জায়গা থেকে হাতটাকে ছেঁদা করবে, হাতটা এখান থেকে ঢুকিয়ে দেবে, পিছনে গিয়ে হাত বার হবে, এখান থেকে হাত ঢোকাবে, পিছন থেকে বার হবে। আল্লাহ পাক বলবে আমলনামা এবারে দাও। পিছন দিকে আমলনামা দিয়ে দিয়েছে। এবার আল্লাহ পাক বলছেন ইকরা কিতাবাক, পড়। সারা জীবন কি করেছিলিস পড়, বেয়াদব কথা পড়। তো বান্দা সেদিনকে দেখতে পাবে না, মাথা তো মুড়বে না, এদিক ওদিক করবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে রব্বানা, আর চোখটা আছে সামনে আমলনামা, পিছনে দেখতে পাচ্ছে না। আল্লাহ বলবে ফেরেশতা ঘাটটাকে ধর, মাথাটাকে ধর, আর মুচড়ে পিছন দিকে করে দে, সামনে রাখবি না। মাথাটাকে মুচড়ে পিছন দিকেতে করে দেবে, দিয়ে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামাটাকে একবার পড়, আমলনামাটাকে পড়ে নিজের হিসাব আজকের বান্দা নিজে করে নে, আমি আল্লাহ কিছু বলবো না। বান্দা আমলনামা দেখবে, ওদিকে সিসি ক্যামেরা সবকিছু লোড হচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে। এদিকে বান্দা বলবে আমার যা আমলনামা দেখলাম আর জাহান্নাম ছাড়া কিছু জুড়বে না। এই আল্লাহওয়ালা বন্ধু সোনার চাঁদ ভাইয়েরা, তাই হাত জোড় করে পায়ে ধরে অনুরোধ করে যায়, যদি সেদিনকে বাঁচতে চান, যদি দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়াতে সম্মান একটু পেতে চান, কিয়ামতে যদি সম্মান পেতে চান, আল্লাহ পাকের কোরআনটাকে বুকের সঙ্গে লাগিয়ে নেন, নবীর সুন্নাহটাকে নিজের অন্তরের সঙ্গে লাগিয়ে নেন, জীবনে কোনোদিন অপমান হতে হবে না। খালি নবী দিবস করলে খালি ছাড় পাওয়া যাবে না আমার সোনার ভাই। এজন্য হাত জোড় করে অনুরোধ করে যাই, নবী দিবস যেমন রসুলকে ভালোবেসে করেছি, তাই রসুলকে ভালোবেসে রসুলের সুন্নাহগুলো মানাও আমার আর আপনার জন্য ওয়াজিব। যদি আমি মানতে না পারি, তাহলে কিয়ামতে আমার আর আপনার থেকে হতভাগা আর কেউ হবে না। কিয়ামতে আপনার আর আমার থেকে হতভাগা আর কেউ হবে না আমার সোনার ভাই। এজন্য বারবার করে আমি সব জায়গাতে বলে যাই, আপনি যা পারছেন করেন, আমি আপনাকে বলবো না। আপনি কাজ করেন, কারবার করেন, আপনি বিজনেস করেন, যা পারেন করেন, আমার দেখার দরকার নাই। সময় হলে 10টা মিনিট সময় দিয়ে কি আমি নামাজটা পড়তে পারি না? এ বাপজি পারি না? কারণ কেন পড়বো? কারণ হলো এটা, এই নামাজ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে নবীর হাত করে নামাজ পাঠিয়েছেন, সমস্ত যা কিছু দিয়েছেন সব ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজটা আল্লাহ ডাইরেক্ট নবীকে নিজের কাছে ডেকে নিজের হাতে দিয়েছে। হাবিব, এটা তোমার উম্মতের জন্য তোহফা, তোমার উম্মত এটা মেনে নেবে তো আমি আল্লাহ খুশি হয়ে আমার দয়ার জান্নাত তোমার উম্মতকে দান করব। উম্মত এটা মানবে না তো আমি আল্লাহ জান্নাতের গন্ধ তোমার উম্মতকে দেবো না। ওই নমুনা। চলেন শেষ আয়াত শোনাচ্ছি, ইনশাআল্লাহ তারপর দোয়া হবে, আমিও বিদায় নেব, আপনাদেরকেও ছেড়ে দেবো। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 44, 45, 46, 47, 48। ডান দিকের পৃষ্ঠার নিচের থেকে 4টে লাইনের উপর থেকে আয়াত কোরআন শুনিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জাহান্নামীরা হঠাৎ গল্প করতে করতে জান্নাতের দিকে জান্নাতীরা গল্প করতে করতে জাহান্নামের দিকে নজর চলে গেছে। হঠাৎ করে দেখছে, ওই দেখো আমাদের পাড়ার সেই হাজী সাহেব জাহান্নামের আগুনে জ্বলে যায়। চিন্তা করছে, খোদা রব্বানা, 4 বার হজ করেছিল, কেন ঠিকানা জাহান্নাম বুঝতে পারলাম না। তো এক বন্ধু আর একজনকে বলবে, হাজী সাহেব চলো ওনার কাছে জিজ্ঞাসা করা যাক। গিয়ে বলবে, হাজী সাহেব কেন আজকে জাহান্নামেতে গেল একবার বলো। বলবে, আমি জাহান্নামে আসার 4টে কারণ। কটা জোরে বলেন? 4টে। মনে রাখবেন, এই 4টে কারণ বলবো ইনশাআল্লাহ, তারপরে বিদায় নেব। আমি জাহান্নামে আসার 4টে কারণ। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি বেনামাজি ছিলাম, তাই দুনিয়াতে নামাজ ছিল না বলে আমার ঠিকানা হলো জাহান্নাম, কেউ আটকাতে পারলো না। 4 বার কেন, যদি 10 বারও হজ করো, জীবনে যদি নামাজ না থাকে, আল্লাহর কসম আপনার নসিবে জান্নাত জুটবে না। দ্বিতীয় নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমি মিসকিনকে দেখতে পারতাম না, মিসকিন দেখলে চোখটা জ্বলে যেত, মিসকিনকে আমি ভিক্ষা দিতাম না, মিসকিন দেখতে পারতাম না। দুনিয়ার সবাইকে দেখতে পারতাম, ভিখারি দেখতে পারতাম না। যদি সেদিন ভিখারিদেরকে একটু আপন ভাবতাম, তাহলে আজকের জাহান্নামে যেতে হতো না। তৃতীয় নাম্বার, ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন। টুপি দাড়িওয়ালাদের দেখলে আমার চোখ জ্বলে যেত, ওদের দিকে ভালো করে তাকাতে পারতাম না। এই আল্লাহওয়ালা বন্ধু, দুঃখ নিও না। এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, ছাত্র যারা আছে, ওস্তাদ শিক্ষক যারা আছে, নামাজি যারা আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছে, তাদেরকে কোনোদিন খারাপ নজরে দেখবেন না। তাদেরকে খারাপ নজর দেখলে কিয়ামতে জাহান্নাম ঠিকানা, ও কোনো বাপ বাঁচাতে পারবে না। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনটাকে আমি বিশ্বাস করতাম না। যদি আমি সেদিন কিয়ামতের দিনটা বিশ্বাস করতাম, তাহলে আজকের জাহান্নামে যেতে হতো না। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ পাক বলেন, হাবিব শুনে নাও, এই 4টে গুণ যেসব ব্যক্তির মধ্যে আছে, তাদের জন্য হাবিব যদি সুপারিশও তুমি করো, আমি আল্লাহ সুপারিশ কবুল করব না। আমার আল্লাহওয়ালা বন্ধু, হাত জোড় করে পায়ে ধরে আপনাদের বলে যায়, জীবনে যতদিন বাঁচবো নামাজ কাজা করব। হাত তুলে দেখান আল্লাহকে। আজকে রবিউল আউয়াল মাসের জলসা, নবী দিবসের, নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় চলেন একবার 2টো হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ, আজকের থেকে ওয়াদা করছি, জীবনে যতদিন বাঁচবো আর কোনো দিন নামাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আজকের যেন আমরা এখান থেকে নিয়ত করে নিই, আজকের থেকে যেন আর জীবনে কোনোদিন আমরা নামাজ না ছেড়ে দিই। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার, কিন্তু আমার মায়েদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ ব্যাপার। কাদের জন্য? মায়েদের জন্য, বোনেদের জন্য একদম সহজ। কোনো মা যদি 4টে কাজ করে, এই মায়েরা শুনে নেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শোনেন, কোনো মা যদি 4টে কাজ দুনিয়াতে করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ওই মায়েদের জন্য, আর বলা হবে যে দরজা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি
চলেন চারটে কাজ নোট করে নেন, বলে দিচ্ছি। এক নাম্বার, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা বাল তাদখুলুল জান্নাহ। এই চারটে কাজ যদি কোনো মা ঠিক মতন করে নেয়, ইদা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজটাকে সঠিকভাবে আদায় করে নেয়। আমার মায়েরা সব করে, শুধু নামাজটাকে এমন এমন অজুহাত দেবে না। আরো যদি কোনো বাচ্চা কোলে থাকে, কই নামাজ পড়বে না, সারাদিন পেশাব করে, কত কাপড় পাল্টাবো, ব্যাস অজুহাত একটা পেয়ে গেল। চারটে কাজ, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা সঠিকভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা যদি সঠিকভাবে আদায় করে, ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে যদি চলে, কি করে, হ্যাঁ, নিজের স্বামীর হুকুম মতন চলে, স্বামীর আনুগত্য করে, আমাদের করে ইনশাআল্লাহ। চিন্তা করছে বলে আর মার খাবো, ক্যামেরা চলছে, পরে যদি দেখে তো কপালে দুঃখ আছে, বাবা যা আছে ওই থাক, আর বলার দরকার নেই। তৃতীয় নম্বরে, ওয়া তাআত বালাহা, যদি কোনো মা স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করে চলে, স্বামীর কথা মতন চলে। আর 4 নম্বর হলো, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত করে। আল্লাহর নবী বলেন, বাল তাদখুলুল জান্নাতা, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে, যেটা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করে না। কিন্তু আমাদের মায়েরা নামাজ তো ঠিক মতন আদায় করেও না। হ্যাঁ, রমজান মাসের রোজাটা আমার মায়েদের থেকে ভালো আর কেউ রাখতে পারবে না, এটা আমি 100% শিওর। কারণ সারা বছর কই খাবে না, আমি রোজা রেখেছি, ইস যখন তখন রোজা, কি রোজা, ও নফল রোজা, তোমরা বুঝবে না, ভালো বাবা আমরা বুঝি না। দ্বিতীয় নাম্বারটা ভালো মতন করে। তৃতীয় নাম্বার, ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য, এটা তো আলহামদুলিল্লাহ 95% মায়েরা এটা এখন করে না, এটা আর বলার প্রয়োজনও পড়ে না। কারণ যা সিরিয়াল শুরু হয়ে গেছে, আমার মায়েদের মোটামুটি ওটা একটা চাকরি। যদি সিরিয়ালের সময় স্বামী ঘরে এসে যায়, সুবহানাল্লাহ, উফ, একবার খালি তুল কালাম শুরু হয়ে যাবে, কি বুঝলেন, ওইগুলো আর বলার দরকার নাই আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। এজন্য আমার মায়েদেরকে বলে যাই, মা আপনাদের সম্মান অনেক, আপনাদেরকে আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন, আপনারা ইজ্জতটাকে এমনি নষ্ট করবেন না। এই 4টে কাজ যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন, আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য একদম, মানে আল্লাহ পাকের ওয়াদা যে আপনাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেনই দেবেন। তাই আপনারা যদি জান্নাতে যান, আমরা হতভাগা, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, বাচ্চাদের খেয়াল রাখতে হয়, বিবির খেয়াল রাখতে হয়, পিতামাতার খেয়াল রাখতে হয়, আত্মীয়র খেয়াল রাখতে হয়, দুনিয়ার কত কাজ আমাদের করতে হয়। সবাইকে রাজি করার পরে যদি আল্লাহ খুশি হয় তবে জান্নাত পাওয়া যায়। তার আগে জান্নাত আমাদের নসিবে জুটবে কে, তা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাই আমরা আজকের থেকে নিয়ত করে নিই যে আগামী কাল থেকে আমি যা পারবো করব, সময় হয়ে গেলে নামাজটা ইনশাআল্লাহ পড়বো। আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুশ রহো এ আহলে চমন, এ হ্যায় মেরে अलविदा। इंशाअल्लाह फिर मिलेंगे अगर चाहे मेरे खुदा। अल्लाहुम्मा सल्ली